Assalamu alaikum, my dear students and listener. How are you? Good morning, everybody. Dear students, we are facing many kinds of problems such as coronavirus. So we are starting with it to you by many kind of ways such as Facebook, online, or YouTube, etc. Now I want to introduce with you myself. I am Mohammad Bonjurul Haq Rana, Assistant English Teacher, Nasrabad Salihia Fazil Degree Madrasa. Dear students, today we will discuss about most important person grammar such as voice. You know, voice is most important parts, so we have to know voice sense. Voice sense. We know that voice means bacho. How many kinds of voice? There are two kinds of voice. Such as active voice and passive voice. Active voice and passive voice. So we have to know about voice. What is active voice? We know that যখন কর্তা নিজে কোনো কাজ সম্পূর্ণ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যখন কোনো সেন্টেন্সের কর্তা নিজেই কাজটি সম্পূর্ণ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমরা এখানে দেখতে পাই হি রাইটস এ লেটার। এখানে আমরা যেটা দেখতে পাই যে কর্তা নিজেই কাজটি সম্পূর্ণ করছে, তাই তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস বলতে বোঝায় যখন কোনো কাজ কর্তা দ্বারা সম্পূর্ণ না হয়ে কর্ম দ্বারা সম্পূর্ণ হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন এ লেটার ইজ রিটেন বাই হিম। এখানে কর্তা দ্বারা কাজটি সম্পূর্ণ হয় নাই, কিন্তু কর্তা দ্বারা কর্ম দ্বারা কাজটি সম্পূর্ণ হওয়ার কারণেই সেখানে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ডিয়ার স্টুডেন্টস, আমরা ভয়েস করার আগে কিছু নিয়ম আছে যেটা জানবো। যেমন সাহায্যকারী ভার্বের কিছু ব্যবহার আছে, সেই ব্যবহারটা সম্পর্কে আমরা ক্লিয়ার করে জানবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে এম, ইজ, আর, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভার্ব ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেক্ষেত্রে শেল বি, উইল বি ব্যবহার করতে হবে প্যাসিভের ক্ষেত্রে। যদি কোনো কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা জানি যে 9টা টেন্সের ভয়েস চেঞ্জ হয়, বাকি 3টে টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত ওই সাহায্যকারী ভার্বের সাথে বিং ব্যবহার করি। একটা বিং ব্যবহার করতে হবে সাহায্যকারী ভার্বের সাথে। যদি কোনো পারফেক্ট টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা বিং ব্যবহার করতে হবে। এবং যদি মডাল ভার্ব থাকে তাহলে ওই মডাল ভার্বের সাথে এক্সট্রা একটা বি ব্যবহার করতে হবে। ব্যবহার করে আমরা এই সাহায্যকারী ভার্বগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন করতে হবে। এবং আমি আবার বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এমএসআর ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ ব্যবহার করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স হলে শেল বি, উইল বি ব্যবহার করতে হবে, কন্টিনিউয়াস টেন্স হলে অতিরিক্ত একটা বিং ব্যবহার করতে হবে, এবং পারফেক্ট টেন্স হলে একটা বিং ব্যবহার করতে হবে। মডাল ভার্ব এর সাথে আলাদা একটা বি ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে একটি সূত্রের সাহায্যে, যেই সূত্রটার মাধ্যমে আমরা অনেকগুলো ভয়েস 9টা টেন্সের এবং আদার্স কিছু সূত্রগুলো আছে, আদার্স কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা করতে পারবো। তাহলে আমরা যেটা প্রথমে যে কাজটা করতে হবে, সূত্রটা একটু ভালো করে তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন আমরা এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের অবজেক্ট খুঁজে বের করে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে নাম্বার 1-এ। অবজেক্টে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। 1 নম্বরে আমরা সূত্রের সাথে করব অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। 2 নম্বরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 2 নম্বর হলো সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। সাহায্যকারী ভার্ব বসাতে হবে। সাহায্যকারী ভার্বের কিছু নিয়ম আছে, যখন আমরা করব তখন আমরা সাহায্যকারী ভার্বগুলো দেখাবো। 3 নম্বর হলো মূল ভার্বের ভিতরে দিতে হবে। 4 নম্বরে অতিরিক্ত কোনো অংশ থাকলে সেটা আমরা ইউজ করব, নতুবা আমাদের প্রয়োজন নাই। তারপরে আমরা 4 নম্বরের পরে 5 নম্বরে আমরা বাই ব্যবহার করব বা অন্য প্রিপজিশনও ব্যবহার করা যাবে।
তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো 6 নম্বরে আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। আমি আবার সূত্রটা বলছি, যেমন আমরা যদি কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই তাহলে সহজ একটা সূত্র দ্বারা আমরা অনেকগুলো করতে পারবো। যেমন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে, নাম্বার টুতে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে, তারপর মূল ভার্বটি সব সময় আমরা বিক্রিতে ব্যবহার করতে হবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, অতিরিক্ত কোনো অংশ থাকলে সেন্টেন্সের মধ্যে তা এই বিক্রির পরে ব্যবহার করতে হবে 4 নম্বরে। 5 নম্বরে আমরা বাই অথবা অন্য প্রিপজিশন ব্যবহার করা যাবে নিয়ম অনুযায়ী। তারপর আমাদের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটি বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। আমরা এখন এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে, এই 3টা সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব এবং সবাই মনোযোগ দাও যাতে করে বুঝতে পারো সহজে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যে সেন্টেন্সটা দেখতে পাই, যেমন আই গো টু কলেজ। সাপোজ এটাকে প্যাসিভ করতে দিছি, তোমরা কিভাবে প্যাসিভ করবে? সূত্রের সাহায্যে। আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হয় তাহলে আমাদের সবগুলো সেন্টেন্সের পার্টস গুলো আমাদের একটু আমরা দেখে নিই। যেমন আমরা জানি এটার নাম হলো সাবজেক্ট, আইটা হলো একটা সাবজেক্ট, তারপরে এটা হলো মূল ভার্ব, গোটা হলো মূল ভার্ব, তারপরে এই এটা হলো আমাদের একটা প্রিপজিশন, তারপরে হলো এটা হলো একটা অবজেক্ট, কলেজটা হলো একটা অবজেক্ট। তাহলে আমাদের যেই এই ফরম্যাটটা আমরা বুঝে নিলাম, যেখানে আমাদের কি কি আছে, কোনটার নাম কি সেটা আমরা জেনে নিলাম। নাম্বার 1 আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে বলছে যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাতে বলছে। তাহলে আমরা জানি এই সেন্টেন্সে অবজেক্ট হলো কলেজ, তাহলে আমরা জানি কলেজের সাবজেক্টিভ ফর্ম যেটা সেটা কলেজ যা আছে তাই আমরা বসালাম কলেজ। নাম্বার 2 তে আমাদেরকে বলা আছে যে সাহায্যকারী ভার্ব দেন। আমরা জানি এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা জানি, তাহলে আমাদের এই টেন্সটা বের করতে হবে কোন টেন্সে আছে। আমরা পূর্বের ক্লাসে জানছি যে সাহায্যকারী ভার্বের কিছুটা ব্যবহার। এখানে আমরা জানি গো হলো ভার্বের V1, দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা V1। তাহলে এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা জানি যে সাহায্যকারী ভার্ব প্যাসিভে am is are বসে, am is are বসে। তাহলে আমরা জানি কলেজ হলো তার পার্সন সিঙ্গুলার, সো এখানে বসাতে হবে is। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব পেয়ে গেলাম। যেহেতু দ্বিতীয় নম্বরে আমাদেরকে বলা আছে সাহায্যকারী ভার্ব, আমরা বসালাম। তারপর আমাদেরকে 3 নাম্বার বলছে মূল ভার্বের ভিতরে। আমরা জানি মূল ভার্ব হলো গো, তাহলে গো এর ভিতরে ফর্ম হলো গন, আমরা বসালাম গন। তারপর আমাদেরকে বলছে অতিরিক্ত কোনো কিছু আছে কিনা। আমরা জানি সেন্সে অতিরিক্ত কোনো কিছু নাই, তাহলে আমাদেরকে বলছে বাই দেওয়ার জন্য। আমরা জানি গনের সাথে টু বসে, গনের সাথে সরাসরি টু বসে, বাই না বসে, তাহলে দিলাম টু। তারপর আমাকে বলছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের, তাহলে আমরা জানি সাবজেক্ট হলো আই, সাবজেক্ট হলো আই, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। এভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে নিলাম। আমরা নেক্সট যে সেন্টেন্সটা আছে এটা আরেকটু ক্লিয়ার হয়ে যাই। যেমন এখানে বলা আছে প্রথমে হি স্পোক ইংলিশ। আমরা এখন আমাদেরকে বের করতে হবে যে কোনটার নাম কি, আমাদের ব্রেন থেকে আমরা বের করে নেব। যেমন প্রথমে আমরা জানি কি হলো একটা সাবজেক্ট, এটা হলো স্পোক হলো ভার্ব এবং অবজেক্ট হলো ইংলিশ। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে যাই, তাহলে আমাদের প্রথম কাজ সূত্রের সাহায্যে যদি আমরা করতে যাই, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে অবজেক্ট। আমরা জানি অবজেক্ট হলো ইংলিশ, তাহলে আমরা লিখতে হবে ইংলিশ, আমরা লিখে নিলাম ইংলিশ। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি সাহায্যকারী ভার্ব এই সেন্টেন্সে নাই, যদি না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে কোন টেন্স আছে সেটা বের করে নিতে হবে। যেহেতু আমরা স্পিক থেকে স্পোক, তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি এটা হলো ভার্বের V2, দ্যাট মিন্স ফার্স্ট টেন্স, ফার্স্ট ফর্ম। তাহলে এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ওয়াজ ওয়্যার বসে, আমরা জানি ওয়াজ ওয়্যার বসে। তাহলে ইংলিশের সাথে, যেহেতু ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, তার সাথে ওয়াজ, তাহলে ইংলিশ ওয়াজ, আমরা সাহায্যকারী ভার্ব পেয়ে গেলাম। তারপর আমাদেরকে বলছে যে মূল ভার্বের ভিতরে, মূল ভার্বের, তাহলে আমরা জানি স্পিকের ভিতরে হলো স্পোকেন, SPOKEN, স্পোকেন। তারপর আমাদের যেটা করতে হবে, অতিরিক্ত কোনো অংশ নাই, যদি থাকতো তাহলে সেক্ষেত্রে সেটা বসতো। এবং তারপরে হচ্ছে বাই, তাহলে আমরা এখানে একটা বাই ব্যবহার করতে হবে। এবং সাবজেক্ট হলো হি, তাহলে আমরা জানি হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে আমরা এই দ্বিতীয় সেন্টেন্সটি আমরা এইভাবে ক্লিয়ার করে নিলাম, আশা করি সবাই বুঝছো। তৃতীয় সেন্টেন্সটি আমরা দেখি, যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট করতেছি সিরিয়ালে,
তাহলে আমরা কিভাবে এটাকে প্যাসিভ করব? এটাকে প্যাসিভ করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমরা একটু বের করে নেই যে সাবজেক্ট হলো আই, তারপর শেল হলো এটা সাহায্যকারী ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব, আর হেল্প হলো মূল ভার্ব, তারপর হচ্ছে বি হলো অবজেক্ট। তাহলে আমরা এখানে সবগুলো জিনিস পেয়ে গেলাম, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব এবং অবজেক্ট। যেহেতু আমাদেরকে বলা আছে, সূত্রে বলা আছে প্রথমে অবজেক্ট দেওয়ার কথা বলা আছে এবং অবজেক্টটাকে পরিবর্তন করে সাবজেক্টিভ ফর্ম, যেহেতু আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো তাহলে আমাদের এটা এই হিমের সাবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। আমরা জানি হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি, তাহলে আমরা লিখে নিলাম হি। তারপর আমাদের যেটা ইউজ করতে হবে এখানে সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, এটার আবার দুটো রূপ আছে, যেমন একটা হলো শেল আর হলো উইল। আমরা এই হির সাথে উইল ব্যবহার করতে হবে এবং আমরা জানি প্রেসিডেন্টটা বি ব্যবহার করতে হবে, শেল বি উইল বি। তাহলে আমরা পেয়ে গেলাম সাহায্যকারী ভার্ব। তারপরে আমাদের 3 নম্বরে যেটা চাই সেটা হলো মূল ভার্বের ভিতরি। তাহলে আমরা জানি এখানে হেল্প হলো মূল ভার্ব, তাহলে হেল্পের ভিতরি ফর্ম হলো হেল্প। তারপরে আমাদের যেটা চাই, তারপরে উপযুক্ত অংশ নাই, না থাকলে বাই ব্যবহার করতে হবে, দিলাম বাই। তারপরে যেটা করতে হবে সেটা হলো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আমরা জানি সাবজেক্ট হলো আই এবং আই এর অবজেক্টিভ ফর্মটা হলো মি। এভাবে আমরা 3টা টেন্স এখানে কমপ্লিট করে নিলাম। আশা করি সূত্রের সাহায্যে সবাই এই 3টা টেন্স ক্লিয়ার আছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা তারপরে আরো কিছু সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা 4 নাম্বার যে সেন্টেন্সটা পাইছি সেটা হলো ইউ আর ডুইং দ্য সাম। আমরা জানি আগে আমরা একটু ফাইন্ড আউট করে নিই, যেমন এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেই সেন্টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা এই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সবগুলো সেম ফরম্যাটে আমাদের প্যাসিভ করা যায়। যেমন আমরা এখানে যখন প্যাসিভ করব তখন আমরা প্রথমে একটু ফাইন্ড আউট করে নিই। যেমন আমাদের ইউ হলো সাবজেক্ট, তারপরে আর হলো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব হলো ডুইং, তারপর হচ্ছে দা সাম হলো অবজেক্ট। যেহেতু আমরা পেয়ে গেলাম, এটাকে আমরা প্যাসিভ করতে হলে সূত্রের সাহায্যে সহজে প্যাসিভ করা যাবে। যেমন এখানে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দিতে হবে, তাহলে আমরা জানি অবজেক্ট হলো দা সাম, অবজেক্ট হলো দা সাম, তাহলে আমরা এখানে লিখে নিব দা সাম। নেক্সট আমরা যে কাজটা করব, যেহেতু আমরা পাইলাম অবজেক্ট, তারপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের এখানে একটা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, এটার আবার 3টা রূপ আছে, এম ইজ আর, এম ইজ আর। আমরা জানি যে দা সাম হলো থার্ড পারসন, সাবজেক্ট চেঞ্জ হলে ভার্বও চেঞ্জ হয়। তাহলে দা সামের সাথে বসে ইজ, দা সামের সাথে বসে ইজ। এবং যেহেতু এই সেন্টেন্সটা একটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের অতিরিক্ত একটা বিং ব্যবহার করতে হবে, যেটা আমরা আগেই বলে নিয়েছি যে প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে আমাদের এক্সট্রা একটা বিং ব্যবহার করতে হবে। প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে একটা বিং ব্যবহার করতে হবে, তাহলে আমাদের গেল। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো 3 নম্বর মূল ভার্বের ভিতরি। আমরা জানি মূল ভার্ব হলো ডু, ডু এর ভিতরি ফর্ম হলো ডান, ডু এর ভিতরি ফর্ম হলো ডান। তারপর আমাদের দেখতে হবে অতিরিক্ত কিছু আছে কিনা নাই, তাহলে আমাদের যেটা করতে হবে সাবজেক্টে একটা বাই বসাতে হবে, দিলাম বাই। এরপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আমরা জানি ইউর অবজেক্টিভ ফর্ম যা আছে তাই। এইভাবে আমরা প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সকে এইভাবে আমরা প্যাসিভ করে নিতে পারবো। নেক্সট আমাদের যে সেন্টেন্সটা আছে সেটা আমরা দেখে নেই। যেমন হ্যাভেস প্লাস বি3, এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স আমরা সবগুলো সেম ফরম্যাটে আমরা করতে পারবো। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এখানে আমরা একটু ফাইন্ড আউট করে নিব যে এখানে আমরা জানি কি হলো সাবজেক্ট, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে প্লেড হলো মূল ভার্ব, এরপর হচ্ছে ক্রিকেট হলো অবজেক্ট। এবার আমরা যদি এটাকে করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা জানি অবজেক্টটাকে সাবজেক্টিভ আনতে হবে। তাহলে আমরা জানি ক্রিকেট যেহেতু অবজেক্ট, তাহলে ক্রিকেট যা আছে তাই থাকবে, ক্রিকেট। তারপর আমাদের এখানে একটা ভার্ব আছে হ্যাভ, হ্যাজ, এটা দুটো ফর্ম আছে, একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাদের এখানে আমরা ক্রিকেটের সাথে হ্যাজই ব্যবহার করা হয়, তাহলে আমরা এখানে হ্যাজ ব্যবহার করলাম। আমরা জানি প্রত্যেকটা পারফেক্ট টেন্সে অতিরিক্ত একটা বিং ব্যবহার করতে হবে, দিলাম আমরা বিং। প্রত্যেকটি পারফেক্ট টেন্স তোমরা খেয়াল রাখতে হবে যে আমরা প্রত্যেকটি পারফেক্ট টেন্সে বিং ব্যবহার করব, প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহার করব। তাহলে আমাদের কি এটা এক্সট্রা কিন্তু বসাতে হবে মনে করে। তারপর আমরা বিং বসানোর পর আমাদের দিতে হবে মূল ভার্বের ভিতরি। তাহলে আমরা জানি যে একটা পারফেক্ট টেন্সে সবসময় মূল ভার্বের ভিতরি থাকে, যেহেতু এখানে প্লেয়ার আছে তাহলে এখানে প্লেট যা আছে তা। তারপর আমাদের অতিরিক্ত কিছু না থেকে আমরা বাই বসাবো,
বাই এর পরে আমাদের এখানে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের যেহেতু বলছি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্ট হলো বি, বি এর অবজেক্টিভ ফর্ম হলো ইন। আমরা এইভাবে প্যাসিভ করে নিলাম, প্রত্যেকটি পারফেক্ট টেন্সকে আমরা এইভাবে প্যাসিভ করে নিতে পারবো। তারপর আমাদের আরেকটা আছে মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ করব, সেই সেন্টেন্সগুলো আমরা এখন দেখব। যেমন আমরা এখানে জানি সাবজেক্ট হলো আই, তারপর হচ্ছে এটা হলো মডাল ভার্ব, ক্যান হলো একটা মডাল ভার্ব। আমরা এর আগে জানছি যে মডাল ভার্বের সাথে অতিরিক্ত একটা বি ব্যবহার করতে হয়, আমরা এটা ব্যবহার করব, মনে রাখবো। তারপরে হেল্প হলো মূল ভার্ব এবং ইউ হলো অবজেক্ট, ইউ হলো অবজেক্ট। তাহলে আমরা যদি সূত্রের সাহায্যে করতে যাই তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা জানি অবজেক্ট হলো ইউ, ইউর সাবজেক্টিভ ফর্ম যা আছে ইউই সাবজেক্টিভ ফর্ম। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের সাহায্যকারী ভার্ব দিতে পারবো। আমরা জানি এখানে একটা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ক্যান, তাহলে সেটাই বসবে এবং অতিরিক্ত একটা বি ব্যবহার করতে হবে, ক্যানের সাথে একটা বি ব্যবহার করে নিতে হবে। তারপর আমরা জানি মূল ভার্বে বি3 ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের সূত্রের 3 নম্বর বলে দিচ্ছে মূল ভার্বে বি3, তাহলে আমরা জানি হেল্পের বি3 ফর্ম হলো হেল্প। তারপরে আমরা জানি এক্সট্রা কোনো কিছু নাই, না থাকার কারণে আমাদের বাই যা আছে বাই বসবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেটা আমাদের সাবজেক্ট আছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা আমাদের 9টা টেন্সের চেঞ্জ করতে সহজে পারবো এবং মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা সহজে পরিবর্তন করতে পারবো। এবং আমরা এই সূত্রটাকে যদি আমরা ভালোভাবে মনে করি এবং ভালোভাবে খেয়াল করি, এই ভিডিওটা তোমরা যদি বারবার কয়েকবার ফলো করো, আশা করি তোমরা তোমাদের ভালো করতে পারবা। আই থিঙ্ক দ্যাট you will do better in your future and you will be happy to follow this voice sense. Thank you, dear students. We will present in you with next time.